তাফসীরের ভিতরে সূরাত তাহা একেবারে শেষ পর্যায়ে আমরা সূরাত তাহা আর কয়েকটি আয়াত বাকি আছে, এরপর সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার মনে একটা কল্পনা আসছিল যে কাফেরদের এত সম্পদ, এত কিছু, তো তাদের এত সম্পদ, এত কিছু, তো আমরা তো আল্লাহর ঘাটে মানুষ, আমরা তো অনেক কষ্টে থাকি। তো আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হাবিব, আপনার চোখকে তাদের কাছে আমি যা দিয়েছি এই তাদের সম্পদের দিকে আপনি ফিরাইবেন না। কারণ এটা হলো সম্পদ, হলো দুনিয়ার যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এই জগতের জন্য এটা একটা সাজসজ্জা, এই জগতের ফুল। যাহরাত নয়, ফুল। ফুল মানে ফুল দ্বারা কি কিছু করা যায় না, শোভা। ফুলটা হলো শোভা, ফুলটা হলো শোভা, কিন্তু ফুলের কোনো উপকারিতা নাই। আপনার কোন ফুল দ্বারা চার বছর কোনো কিছু হবে, কোনো কাজে আসে না, শুধু চোখে সৌন্দর্য। এই জন্য আল্লাহ দুনিয়ার সম্পদকে যাহরাতুন বলেছেন। দুনিয়ার সম্পদ হলো শোভা, দুনিয়ার সম্পদ হলো কি শোভা, আর কিছুই না। লিনাফতিনাহুম ফি, হাবিব এত সম্পদশালী, তাদেরকে আমি বানিয়েছি এই কারণে তারা যাতে এই সম্পদের ভিতরে রেখে আমি তাদেরকে পরীক্ষা করি। সম্পদের ভিতরে কি করি? পরীক্ষা করে। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার পালনকর্তার পক্ষ থেকে যেই রিজিক আপনাকে দেওয়া হয়েছে এর থেকে বাড়ার প্রয়োজন নাই। এতটুকুর ভিতরে খায়র, কল্যাণ, ওয়া আবকা, এতটুকুই তা আপনার জন্য সম্মান, এতটুকু আপনার জন্য কি সম্মান। সুতরাং একেবারে হারাম ভাবে ফুলটা বাঁধি আনবো, এটার ভিতরে কল্যাণ নাই। বরং আমিও বরবাদ, আমার সন্তানও কি হবে? হারাম খাদ্য দ্বারা যে ব্লাড তৈরি হয় ওই ব্লাডটাও হারাম, ওই ব্লাডটাও কি হারাম। সুতরাং এই ঘর থেকে দিনদার সন্তান পাওয়া বড় দুষ্কর। যদি একটা হয়ে যায় তাহলে তো ভালো, কথা বোঝা আসছে? এই জন্য এই জিনিসটা খুব লক্ষ্য রাখতে হবে যে বাবা সন্তানের প্রতি যদি দরদি হয় বাস্তবে, তাহলে বাবা কখনো হারাম খাবে না, বাবা কখনো কি খাবে না। সন্তানের প্রতি দরদি যদি হয়, সন্তানের আয়েশ আমোদ পুরা করতে গিয়ে অনেক বাবা হারামের দিকে দাবি করে না, সন্তানকে বুঝাই নিতে হবে না, বাবা তোমার আয়েশ আমোদ পুরা করার জন্য আমি হারামে যাইতে পারবো না, তাহলে তুমি নষ্ট হয়ে যাবে। তো রাসূলকে বলতেছেন আপনি তাদের এই সম্পদের দিকে তাকাবেন না, বরং আপনাকে যা দিয়েছি এটার ভিতরেই কল্যাণ, এটার ভিতরেই কল্যাণ। সুতরাং যাকে আল্লাহ যা দিয়েছেন এটার উপর সবর করা, এটার উপর কি করা? সবর করা। আর যদি কোথাও ঘাটতি থাকে আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে চাইতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিসের মাধ্যমে চাবো? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর সবচেয়ে বড় ইবাদত হলো কি? সালাত হলো সবচেয়ে বড় ইবাদত। সাহাবীদের কোনো প্রয়োজন লাগতো নামাজ পড়া শুরু করে দিত, আর আমাদের কোনো প্রয়োজন লাগলে কিস্তিওয়ালার কাছে দৌড়। এ হলো সাহাবীদের মাঝে আমাদের মাঝে ব্যবধান। সাহাবীদের অভাব লাগলে কি করতেন? মসজিদে দৌড় মারতেন, নফল নামাজ পড়া শুরু করতেন, কান্নাকারি শুরু করতেন। আর আমরা শুরু করি ব্যাংকের দিকে দৌড়াদৌড়ি, সমিতির দিকে দৌড়াদৌড়ি। সাহাবীদের জন্য বদর যুদ্ধে 5000 ফেরেশতা নাযিল হয়েছে। কত হাজার? 5000। আমাদের জন্য তো একজন হয় না, মুসলমান মারি সব সরকার হয়ে যায়, কারি টুকরা টুকরা করে বেলা, ফেরেশতা তো আসে না। কেন আসে না? নামে মুসলমান, ভিতরে নাই। ভিতরে কি নাই? মুসলমান নাই, এই কারণে সমস্যা। আল্লাহ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তাইলে কি দুনিয়া বাদ দিব? না, দুনিয়াকে আমরা ছেড়ে দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরজ নামাজের এবং অন্যান্য যত ফরজ আছে সকল ফরজের পরের ফরজ হলো হালাল কামাই করা। সকল ফরজের পরে হালাল কামাই। ফরজ হলো কি? হালাল কামাই।
আর ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ, এটা তো আমরা জানি। নামাজ আদায় করে তুমি কোথায় নামো? জমিনে ছড়িয়ে পড়ো। এটা সূরা জুমার ভিতরে এবং জুমার নামাজের ব্যাপারে বলেছে। জুমার নামাজ পড়ে তুমি জমিনে ছড়িয়ে পড়ো কামাই করার জন্য। জুমার নামাজ পড়ে আমরা ঘুমাই। জুমার নামাজ পড়ে কি করি? ঘুমাই। সুতরাং যে সমস্ত বাজারগুলো জুমার দিন খোলা থাকে তাদের এই আয়াতের উপর মোটামুটি আমল। কথা বুঝা আসছে? আল্লাহ তাহলে হালাল কামাই নিষেধ নাই। হালাল কামাই কি নাই? নিষেধ নাই। বরং এটাও একটা ফরজ। এটাও একটা কি? ফরজ। নামাজ যেভাবে ফরজ, এই ফরজ আমল করলে ইবাদত হবে এবং সওয়াব পাওয়া যাবে। হালাল উপার্জন করলেও সেখানে সওয়াব লেখা হবে। সুবহান। সেখানে কি লেখা হবে? সওয়াব হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও হাবিব, আপনি আপনার পরিবার পরিজন সকলকে আপনি নামাজের আদেশ দিন। নামাজের কি দেন? আদেশ। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও তার উপর দৃঢ় থাকেন। আপনিও তার উপর কি থাকেন? দৃঢ় থাকে। তাহলে এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো নিজে যাহা আমল করিবে তাহা বলিবে। নিজে যাহা আমল করিবে তাহলে নিজের ভিতরে নাই আমল, মানুষকে বলি লাভ কি? নিজের ভিতরে নাই আমল, মানুষকে বলি লাভ নাই। সুতরাং একটা কথা বলার আগে নিজেকে লক্ষ্য করতে হবে আমার ভিতরে আমল আছে কিনা। না থাকলে আমলটা নিয়ে আসবো, তারপর বলবো। না থাকলে আমল নিয়ে আসবো। তারপর একজনকে নামাজের কথা বললাম, নিজে নামাজ পড়ি না। হ্যাঁ, এই এক কথা। এই এক কথা দ্বারা বোঝা গেল যিনি বক্তা যত কথা বলবেন আগে নিজের ভিতরে আমল থাকতে হবে। আগে নিজের ভিতরে কি থাকবে? আমল থাকে কি? টাকা। আমল থাকে কি? বানামাত্র করে টাকা পকেটে ঢুকায় তারপর আসবে। যে সমস্ত কন্টাক্ট ওয়ালা বক্তা আছে এত টাকা দিতেই হবে তাহলে যাবে। আসেন এরকম বক্তা? আছে। অভাব বহু আছে। যারা এই ধরনের কন্টাক্ট করে আসবে এদের কথা, এদের ওয়াজটা হবে আওয়াজ। আওয়াজটা হবে কি? আওয়াজ। হেদায়েত নাই এর ভিতরে। কি না? হেদায়েত নাই, নাই নাজাত নাই, নূর নাই, কিছুই নাই। আমার কথা না, কোরআনের কথা। কার কথা? সূরা ইয়াসিন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই কথাটা আজকে জুমার ভিতরে বলছি। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনো, ওই সমস্ত ব্যক্তিদের কথা মানো যারা তোমাদের থেকে কিছু চায় না। যারা তোমাদের থেকে কিছু চায় না। সুতরাং এই ব্যক্তিদের কথা মানলে তুমি জান্নাতের পথ পাই যাইবা। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কি যে কন্টাক্টদারি যারা আছে এদের ওয়াজের ভিতরে কি নেই? হেদায়েত নাই। আওয়াজ আছে। কি আছে? আওয়াজ আছে, কান শু আছে, ফুল। দুনিয়ার সম্পদের মতো, দুনিয়ার সম্পদ যেভাবে শোভা, ফুল যেভাবে শোভা, এই বক্তাগুলার ওয়াজটা আওয়াজ, এটা শোভা শুনতে পাবো, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো ফায়দা নেই। আল্লাহু আকবার। ওয়া'মুর আহলাক, এমনই ভাবে। তাইলে এর দ্বারা বোঝা গেল যত দাঈ আছে যারা ইসলামের দাওয়াত দেয়, যত মুবাল্লিগ আছে যারা তাবলীগ করে, যত ওয়াইজিন আছে যারা ওয়াজ করে, এদের জন্য উচিত নয় ধার্য করা, এদের জন্য উচিত না কিছু চাওয়া। কথা বোঝা আসছে? যে একজন ইমামের জন্য উচিত না ঢুকার সময় এত টাকা দিতে হবে, কত দিবেন, এ ধরনের বলা। কথা বোঝা আসছে? তাহলে ইমাম সাহেব চলবে কিভাবে? ইমাম সাহেব দ্বীনের খেদমত করে যাবে, ইসলামের খেদমত করে যাবেন। মসজিদ কমিটি যারা আছেন ওনারা ওনার ফ্যামিলির অবস্থা বুঝে ওনাকে হাদিয়া দেন, ফ্যামিলির অবস্থা বুঝে ওনাকে হাদিয়া দেন। কথা বোঝা আসছে? যদি কোন মসজিদের অবস্থা বেশি ভালো হয় ওইভাবে দেবেন, কোন মসজিদের অবস্থা খারাপ হয় ওইভাবে দেবেন। কথা বোঝা আসছে? তো কমিটির দায়িত্ব হলো এটা ইমাম সাহেবের ফ্যামিলির অবস্থা বোঝা,
ইমাম সাহেবের ফ্যামিলির অবস্থা, আর ইমাম সাহেবের দায়িত্ব হলো কন্টাক্ট না করা, কন্টাক্ট না করা। কথা বোঝা যাচ্ছে? তাহলে এর ভিতরে হেদায়েত আছে, এর ভিতরে কি আছে? হেদায়েত আছে। এমনই ভাবে একজন বক্তারও এক অবস্থা, একজন বক্তারও কি আছে? একই অবস্থা, কোনো কন্টাক্ট। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রায়পুরের মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে একটা কথা, নসিহতের ভিতরে একটা কথা আছে যে তুমি যদি কোথাও ওয়াজ করতে যাও, কেউ দাওয়াত দিলে যাও, ওয়াজ করা কিছু চাইও না, কিছু চাইও না। যদি তোমাকে কমিটির লোকেরা কিছুই না দেয়, তাহলে তুমি অতটুকু চাও আসতে যাতে যতটুকু তোমার ভালো লাগছে, আসতে যাতে যতটুকু তোমার কি লাগছে, খরচা দিয়ে লাগছে, তাকে বলো যে আমার এতটুকু খরচা লাগছে, এতটুকুই লাগছে। তাইলে তোমার এই কথার ভিতরে হেদায়েত, তোমার এই কথার ভিতরে কি দেখবে? হেদায়েত থাকবে, নূর থাকবে। আজকে সেটা নাই। আর এখন বর্তমান এত বেকুব কমেডিও নাই, কি বলেন আছে? 10, 20, 15 নিচে কেউ দেওয়া না। কি দরকার কন্টাক্ট? 10,000 দিলে তো 5,000 ভাড়া দেবে, যাইলে 5,000 তো এই বড় থাকে। আর কি দরকার? আরো 30,000 করতে হবে, 40,000 করতে হবে। এগুলা সব হারাম, হারাম। এই বক্তাদের ওয়াজ জীবনে শুনবেন না। কোন হেদায়েত না, আপনার সময় লস হবে। আপনি যাবেন ওয়াজে, চাঁদা দিবেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। যেই মাহফিলের ভিতরে হেদায়েত নাই, সে মাহফিলে দান করাও ঠিক না। যে মাহফিলের কি নেই, এমনই ভাবে কমিটির ভিতরে নিয়ত খারাপ থাকে। কমিটির ভিতরে কি থাকে? একটা মাহফিল করো, মাহফিল করলে আমাদের কি হবে? সুনাম হবে, চেয়ারে বসবো, আমি সভাপতি হবো, তুমি এবার আমকে তোমাকে, হ্যাঁ, বক্তব্য দেব, মানুষ একটু বাবা দেবে। ইয়ার মানুষের তুমি খুঁজি যে আনছি মুরগের রানটা সাবাই যাবে, কেমন ভালো লাগে, হ্যাঁ? তুমি যদি মুরগের রান খাইতে তোমার এত আঁশ লাগে, তাহলে মানুষ থেকে মাহফিলের নাম বেচা কেন খাও? দোকানে গিয়ে বলো আমার মোরগ কেনার পয়সা নাই, আমাকে ভিক্ষা দাও, আমাকে কি দাও, ভিক্ষা দাও। এরকম আছে কিনা? আছে। আজকে আয়োজন মুসল্লিল্লাহ, শ্রোতাদের জন্য না, কমিটির লোক আছে, স্বেচ্ছাসেবক আছে, অমুক আছে, তমুক আছে, হ্যাঁ? বাচ্চাদের খুঁজা টাকা, ভিক্ষার টাকা তারা মস্ত কামাই খায়, হ্যাঁ? এটা কি ইসলামের অনুমোদন আছে? কখন অনুমোদন নাই। আল্লাহ 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 সবাইকে ইসলামের সহিহ জ্ঞান দান করুন। আমিন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই আয়াতটা আমরা ফলো করব। এই আয়াতের ভিত্তিতে যাকে পাবো, যেখানে এরকম বক্তা পাবো, তার কথা শুনবো, যাবো, হেদায়েত পাবো। একবার নাই এরকম আছে, একবার কিছু হলো আছে, সেখানে আছে। সুতরাং কন্টাক্টওয়ালা বক্তার ওয়াজ কখনো শোনা যাবে না। এটা একেবারে আছে। বেজাল 2 লাখ টাকা খরচ হইব, 3 লাখ টাকা চাঁদা উঠে গেল, 2 লাখ টাকা খরচ করি আর 1 লাখ টাকা বাদ গিয়ে তো নিয়ত তো বেজাল। যত পয়সা আমল করবে, যদি ইখলাস না থাকে, ওই আমল আল্লাহর দরবারে কি হবে না, গ্রহণযোগ্য। নামাজ পড়বেন লোক দেখানোর জন্য, নামাজ হবে কিনা? যাকাত দিবেন লোক দেখানোর জন্য, যাকাত আদায় হবে নি। মসজিদ দিব লোক দেখানোর জন্য, মসজিদের সওয়াব লেখা হবে নি। ওয়াজ করব লোক দেখানোর জন্য, এই ওয়াজের কোনো লাভ হবে নি। কমিটির নিয়ত যদি গোলমাল থাকে, বক্তারা যদি খালেস নিয়ত আসে, কোনো লাভ হবে না। কমিটিকে অশুদ্ধ হইতে হবে, বক্তাদেরকে অশুদ্ধ হইতে হবে, তাহলে সে ওয়াজে কাজ আসবে। সে ওয়াজে কি আসবে? ওয়াজ করলে কি প্রতিযোগিতা, হ্যাঁ? আল্লাহ, এমন বক্তা আছে যত দিয়ে যেখানে যা সব মাদ্রাসা করেছে, সব কি করেছে, সব মাদ্রাসায় করেছে, সব কি কন্টাক্ট করে রাখা, হ্যাঁ? তাহলে কন্টাক্ট করে রাখা না, কন্টাক্ট করে না, এমনি হাদিয়া যা তা এটা ভিডিও জুড়ে আপনাদের কন্টাক্ট করে মাদ্রাসা খরচ করতে হবে না, এই ধরনের জায়েজ না, কোনো দরকার নেই। এটা আসলে বলে মাদ্রাসার জন্য বলি, এই জন্য কন্টাক্ট করি, এটা ফাউল। পকেটে টাকা দিলে এটা বাইরে, সবার বাইরে না, হ্যাঁ?
আল্লামা মুস্তাকুন নবী দামাত বারাকাতুহু, হ্যাঁ, ওনার অ্যাকাউন্টে যখন জেলখানা নিয়েছে সকল অ্যাকাউন্ট চেক করেছে, একটা টাকাও পায়নি। সকল অ্যাকাউন্ট তালাশ করছেন, একটা টাকাও পায়নি। প্রশ্ন করেছেন আপনার ওয়াজ করিতে এক একদিন 2টা 3টা মামলা করেছেন, টাকা ও টাকা দেখতে হলে আমার মাথা ঘুরিয়ে আসো, টাকা দেখতে হলে কোথায় বলো মাথা ঘুরিয়ে আসো। ছাত্র সংখ্যা কত, কয়টা ফিরিয়ে আছে, শিক্ষক কতজন, এগুলো ঘুরিয়ে আসো, হিসাব করি, এরপরে দেনা যেটা আছে এটা তোমরা দেবে। আল্লাহ মাদ্রাসা ছাড়াও এই ধরনের ইখলাসের সাথে, হ্যাঁ, মাদ্রাসা ছাড়াও অন্যান্য মাদ্রাসা বহু দেয়। এই লকডাউনে বহু মাদ্রাসা 50,000, 1 লাখ, 30,000, 20,000 এভাবে মানে দিচ্ছে। আল্লাহু আকবার। এই ধরনের বক্তা যদি পাওয়া যায়, এদের কথা শুনলে মিথ্যে কাজে আসে, কাজে লাগে। আর বাকিদেরটা আওয়াজ শোভা, আর কিছু না। যা হোক, কথাটা চলে আসছে বলছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও হাবিব, আপনি, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে রিজিক চাই না। কন্টাক্ট করা মানে আল্লাহ রিজিক দাতা নয়। কন্টাক্ট করা মানে আল্লাহ রিজিক দাতা। রিজিক দাতাকে আল্লাহ। তাহলে কন্টাক্ট কেন? তোমার অভাব কি কন্টাক্টে দূর করবে না আল্লাহ দূর করবে? আল্লাহ। তুমি হেদায়েতের নিয়তে ওয়াজ করবা, ওয়াজ করতে থাকো, দাওয়াত দিতে থাকো, আল্লাহ তাআলা তোমার অভাব কিভাবে পূরণ করবে তুমি সেটা টেরও পাইবা না, তুমি টেরও পাইবা না। আল্লাহ, লা নাসআলুকা রিজকা। হাবিব, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিকের দায়িত্ব আপনার না। নাহনু নারযুকুকা, রিজিক আমি দিয়ে থাকি। রিজিক দেন কে? আল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা তাকওয়ার উপর অটল থাকবে তাদের পরিণাম, শেষ পরিণতি সুফল, শেষ পরিণতি সুফল। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়া নামক গুণ অর্জন করবে, আল্লাহ বলে ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমার ধারণার বাইরে জায়গা থেকে আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। তোমার ধারণা নাই, হঠাৎ করে এক জায়গা থেকে অনেক কিছু চলে আসবে, অনেক কিছু। তাহলে এটার জন্য শর্ত হলো তাকওয়া। শর্ত হলো কি? তাকওয়া। মানুষ থেকে বোঝানো, মানুষ থেকে বোঝানো, কন্টাক্ট করানো, এই ধরনের কিছু না। আল্লাহই ব্যবস্থা করবে। কে করবেন? আল্লাহ। আল্লাহই ব্যবস্থা করবে। রিজিকের জন্য, কোনো কিছুর জন্য, দুনিয়ার কোনো বস্তুর জন্য কারো মুখাপেক্ষি হইতে নাই, কারো কাছে নত হইতে নাই। একমাত্র নত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। وقالوا لولا يأتينا بآية من ربه وقالوا لولا يأتينا بآية من ربه। হাবিব, তারা কাফেররা আপনাকে বলে, মুহাম্মদ কেন আমাদের নিকট তার রবের পক্ষ থেকে এমন এক নিদর্শন কেন আনো না, যে নিদর্শন দেখে